দেশের ৯২% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানি পণ্য খালাসের আগে তথ্য অনলাইনে দাখিল, শুল্কায়ন সহ নানা কার্যক্রম চলে জাতীয় রাজস্ব বোর্ডের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। অথচ এনবিআর এর রক্ষা কবচ এসআইকুডা সিস্টেমে বারবার ঢুকে পড়ছে হ্যাকাররা। সর্বশেষ শুল্ক না দিয়ে বিদেশি সিগারেটের চালান বের করে নিতে চট্টগ্রাম কাস্টমস হাউজের এক উপকমিশনারের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে অসাধু চক্র। এজন্য এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঢুকে ভুয়া এলসিও খোলে চোরা কারবারিরা। গোপন সংবাদ পেয়ে গত ২৭ জুন রাতে ৫ কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেটের চালানটি আটকের পরে বেরিয়ে আসে এই ভয়াবহ তথ্য। চালান আটক হলেও চক্রটি এখনও ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা এবং আমাদের যে কাস্টমস হাউসের যে এয়ার টিম তারা একটা যৌথ ইনভেন্টরি করে এবং এটাতে আমদানিকারক কর্তৃক ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন, সেটার পরিবর্তে সেখানে প্রায় ৫০ লাখ শলাকা বিদেশি মন্ড সিগারেট পাওয়া যায়। বর্তমানে কাস্টমস কর্মকর্তাদের নির্দিষ্ট কম্পিউটার ছাড়া আইডি লগ ইনের সুযোগ নেই। চালু আছে ওটিপি সিস্টেমও। অথচ বিদেশি সিগারেট আমদানিতে চোরা কারবারিরা উপকমিশনারের আইডি লগ ইন করে সিস্টেমে ঢুকলেও সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। সে সময় তিনি দেশের বাইরে ছিলেন। অন্যদিকে সিটি ব্যাংকের গুলশান শাখায় এলসি দেখানো হলেও তদন্তে দেখা গেছে প্রকৃতপক্ষে কোনো এলসি খোলা হয়নি। বরিশালের ভান্ডারিয়ার একটি মোবাইল ফোনের আইপি থেকে আইডি লগ ইন করা হয়েছে। কাস্টমস হাউসের কম্পিউটার ও ওটিপি ছাড়া কিভাবে আইডি লগ ইন হচ্ছে এবং অন্য মোবাইলে ওটিপি যাচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে এনবিআরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কমিশনার মহোদয় থেকে এটা এনবিআর এর এটা পাঠানো হয়েছে যে এটা কিভাবে এরকম মানে রেজিস্টার্ড আইডি ছাড়া অন্য মোবাইলে ওটিপি গেল এবং এটা লগ ইন করা সম্ভব হলো। এটা এনবিআর এর যেই এসআইকুডা ওয়ার্ল্ডের যে বিশেষজ্ঞ টিম আছে তারা প্রয়োজনে অন্য কোনো যদি সংস্থার সাপোর্ট লাগে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এটা যাচাই বাছাই করার জন্য একটি অনুমতি চাওয়া হয়েছে আর কি। বিগত কয়েক বছরে একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক এবং জাল আমদানি সনদ ও শুল্কায়নের ভুয়া নথি দিয়ে বেরিয়ে গেছে অনেক চালান। শুধু গত ২ বছরে ৫টি জালিয়াতির ঘটনা ঘটেছে, যেখানে কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে ঢুকেছে চোরা কারবারিরা। এমনকি পোশাক শিল্পের অ্যাক্সেসরিজ ঘোষণায় ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার নামে জাল আমদানি সনদে মদের চালানো আসে। ২০২২ সালে এভাবে ২ রাজস্ব কর্মকর্তার আইডি ব্যবহার করে ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে ২ কন্টেইনার মদের চালান খালাস করে নিয়ে যাওয়া হয়। র্যাবের অভিযানে যা পরে ধরা পড়ে। এভাবে ৫ কন্টেইনার মদের চালান বিনা শুল্কে খালাস করে নিতে ওই সময় ৩ রাজস্ব কর্মকর্তা ও একজন অতিরিক্ত কমিশনারের আইডি হ্যাক করেছিল চোরা কারবারিরা। গেল বছরেও চট্টগ্রাম কাস্টমস হাউজের অপারেশন ম্যানেজারের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে ২ হ্যাকার। এর পরেও এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী সিস্টেমে প্রবেশের অনেক স্তর আছে। এক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড হ্যাক হলে শুধু বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতিই নয়, খালাস হতে পারে অস্ত্র ও মাদকের মতো নিষিদ্ধ পণ্য। শঙ্কা সিএনএফ এজেন্টদের। আমাদের দেশে এখন এত বেশি মাদক আসছে, আমাদের দেশে তো যুদ্ধাস্ত্রও চলে আসতে পারে, অথবা এমন কোনো জিনিস আসতে পারে যেটা আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে অন্যান্য রাষ্ট্রের কাছে বা জাতিসংঘের কাছে। সার্ভার সুরক্ষায় হ্যাকারদের চিহ্নিত করার পাশাপাশি এনবিআরের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমকেও ঢেলে সাজানোর তাগিদ আমদানি রফতানি সংশ্লিষ্টদের। চেক কাউন্টার চেক যদি না থাকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা দেশের জন্য অশনি সংকট। আমি মনে করি এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে সিস্টেমকে আরও উন্নত করা। আর তথ্য প্রযুক্তিবিদরা বলছেন নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমের বাইরে ইন্টারনেট ব্যবহার করে অন্য কোনো কাজ করলে হ্যাকারদের অনুপ্রবেশ সহজ। এছাড়া মোবাইল সিম, ইন্টারনেটের আইপি বা ডিভাইস ক্লোন করেও চোরাকারবারিরা আইডি লগ ইন বা হ্যাক করতে পারে। এজন্য কর্মকর্তাদের আইডি লগ ইন ও পাসওয়ার্ড ব্যবহারে সঠিক প্রশিক্ষণ ও সতর্কতা প্রয়োজন। সিস্টেম যদি সিকিউর থাকে, আপনার ইউজার যদি অ্যালার্ট থাকে সিস্টেম কিভাবে ইউজ করতে হয়, এবং একটু আগে বললাম ফরেনসিক টেস্ট, এইভাবে করলে আমার মনে হয় সিস্টেমটাকে আমরা সেফ রাখতে পারি আর কি।
প্রতিদিন সারা দেশে বিভিন্ন শুল্ক স্টেশন থেকে এনবিআর এর এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রায় 15,000 আমদানিপূর্ণ চালানের বিল অফ এন্ট্রি জমা পড়ে। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা পড়ে 8 থেকে 9,000 বিল অফ এন্ট্রি। সিস্টেমে জালিয়াতি চক্রের অনুপ্রবেশের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এনবিআর এর কর্মকর্তারা। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।